আজকে বানিয়ে দেখাচ্ছি সুজির পোয়া পিঠা। অনেকের হাতের কাছে চালের গুঁড়া থাকে না, আবার ঠিকঠাক গুলা না করার কারণে পিঠাগুলো ফুলকো হয় না। আজকে চায়ের কাপে সব কিছু মেপে সুজির পোয়া পিঠা বানাচ্ছি। আপনার মাপ ঠিক থাকলে প্রতিটা পিঠা অনেক বেশি ফুলকো হবে, আর সেই সাথে সফটও থাকবে। ঠান্ডা হওয়ার পরেও পিঠাগুলো অনেক নরম থাকবে। সুজির এই পোয়া পিঠাটা খেতেও কিন্তু দারুণ মজার হয়। পিঠা বানানোর জন্য আমি আজকে সব উপকরণ চায়ের কাপে মেপে নিচ্ছি। প্রথমে নিয়ে নিচ্ছি একটা বাটিতে 1 কাপ সুজি। একই কাপ দিয়ে মেপে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন। 1 কাপ নিয়ে নিচ্ছি চিনি। তারপর এখানে হাফ কাপ নিয়ে নিচ্ছি পাউডার মিল্ক। হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন এই শুকনো উপকরণগুলো প্রথমে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি চান এই পিঠাতে গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন, দিলে খেতে ভালো লাগে। এখন শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে, আর সেই একই কাপ দিয়ে মেপে 2 কাপ নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি। পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে। 2 কাপ পানি দিয়ে আপনি একটা হ্যান্ড উইচ দিয়ে ভালোভাবে নাড়তে থাকবেন আর মিশাতে থাকবেন। এখানে আর কোনো রকম পানি দিতে হবে না, তাহলে আপনার গুলাটা একদম পারফেক্ট হবে। এভাবে করে পানিটা দেওয়ার পর ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে এই মিশ্রণটা উপর থেকে ছাড়লে দেখা যাচ্ছে যে অনেকটাই ঘন হয়ে পড়ছে। তার মানে পিঠার গুলাটা একদম ঠিক আছে। এই গুলাটা আপনাকে রেস্টে দিতে হবে না, সাথে সাথেই পিঠাটা বানানো যাবে। আর আজকে পিঠা বানানোর জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, আর এরকম ছোট একটা স্টিলের বাটি এই তেলের উপরে দিয়ে দিচ্ছি। বাটিটা দেওয়ার কারণ হচ্ছে প্রতিটা পিঠা একই সাইজ হবে, আর সেই সাথে পিঠাগুলো অনেক বেশি ফুলবে। বাটির উপরে পিঠার গুলাটা দেওয়ার পর তেলের উপরে ছেড়ে কিছুক্ষণ অপেক্ষা করলেই দেখা যাবে যে বাটি থেকে পিঠাটা খুলে এসেছে। একটা চামচ দিয়ে হালকা হালকা করে এভাবে কিছুটা নাড়িয়ে দিলে পিঠাটা দেখা যাবে যে অনেক বেশি ফুলকো হবে। আমি পিঠাটা এপাশ ওপাশ করে ভালো করে লাল করে নিচ্ছি। পোয়া পিঠা মূলত লাল দেখতেই ভালো লাগে বেশি, আর সেই সাথে খেতেও মজার হয়। এভাবেই আজকে সবগুলো পিঠা বানিয়ে নেব। আর একটা পিঠা যখন এরকম লাল হয়ে গেছে তারপর তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এখন এই পিঠাগুলো খেয়ে বোঝাই যাবে না যে এগুলো চালের গুঁড়া ছাড়া বানানো হয়েছে। সব কিছু আপনি চায়ের কাপে মেপে দিবেন, আপনার হাতের কাছে যেই কাপটাই থাকবে। আজকে সহজ রেসিপিতে এই পোয়া পিঠাটা শেয়ার করেছি। আশা করছি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজ ফলো করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।